জান্নাতের নিয়ামত নিয়ে আমাদের মনে অনেক প্রশ্ন জাগে, কিন্তু আপনি কি জানেন একজন ইহুদি বৃদ্ধার করা এমনই 3টি কঠিন প্রশ্নের উত্তর দিয়ে পুরো এক জনপদকে ইসলামে দীক্ষিত করেছিলেন হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ তাআলা। কেমন ছিল সেই বিতর্ক, আর জান্নাতের দরজায় আসলে কি লেখা আছে? চলুন আজ আমরা ফিরে যাই নবম শতাব্দীর বাগদাদে আর জেনে নেই সেই সত্য ও মিথ্যার ঐতিহাসিক লড়াইয়ের কাহিনী। হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ তাআলা এর সাথে জনৈক ইহুদির খুবই বন্ধুত্ব ছিল। একদিন ইহুদি তার নিকট এসে কিছুক্ষণের মধ্যেই চলে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ল। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ তাআলা বললেন, কোথায় যাচ্ছ? ইহুদি বলল, আজ আমাদের একটি সমাবেশ আছে, সব ইহুদি সেখানে উপস্থিত হবে, আমিও সেখানে যাব। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ তাআলা বললেন, আমাকে তোমার সাথে নিয়ে চলো। ইহুদি বলল, আপনি সেখানে যেতে পারবেন না, সেখানে কোনো মুসলিমকে দেখলেই হত্যা করে ফেলবে। তিনি বললেন, আমি তোমাদের বেশ ধরে যাব। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ তাআলা তার সাথে সেখানে গিয়ে দেখেন একটি আসন তৈরি করা হয়েছে। কিছুক্ষণ পর একজন বৃদ্ধাকে সেই আসনে বসানো হলো। এই বৃদ্ধা প্রতি বছরে এখানে বসে জনতাকে একটা মাত্র উপদেশ দিতেন। তারা সবাই সেই উপদেশ পালন করত, কিন্তু এইবার সে চুপ করে বসে রইল। ভক্তরা বলে উঠল, আপনি আজ কিছুই বলছেন না কেন? আমরা যে আপনার বাণী শোনার জন্য অধীর আগ্রহে আছি। বৃদ্ধা বলল, এই মজলিসে একজন মুসলমান আছে, তাই আমি কোনো কথা বলতে পারছি না। ইহুদি বলে উঠল, কে সেই মুসলিম? আমরা তাকে হত্যা করব। বৃদ্ধা বললেন, না, খবরদার, তাকে হত্যা করবে না। ওই সেই ব্যক্তি, তাকে আমার নিকট নিয়ে আসো। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ তাআলাকে নিয়ে আসা হলো। বৃদ্ধা বলল, আপনি কেন এখানে আসলেন? তিনি বললেন, তামাশা দেখার জন্য এসেছি। বৃদ্ধা বলল, আপনি যখন এসেছেন এখন আমার কয়েকটা প্রশ্নের উত্তর দিন। তিনি বললেন, আমি যদি তোমার প্রশ্নের উত্তর দিতে পারি তাহলে কি তুমি ইসলাম ধর্ম গ্রহণ করবে? বৃদ্ধা বলল, আমি ওয়াদা করলাম, আমার প্রশ্নের উত্তর দিতে পারলে আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। জুনায়েদ বললেন, প্রশ্নকারী বড় না উত্তরদাতা বড়? সে বলল, উত্তরদাতা বড়। তখন তিনি বললেন, তুমি প্রশ্নকারী, তুমি আসন থেকে নেমে আসো, আমি ওই আসনে বসে উত্তর দিব। বৃদ্ধা নেমে আসলো, তিনি গিয়ে সেই আসনে বসলেন। আচ্ছা, প্রশ্ন করো। বৃদ্ধা বলল, 1 নম্বর প্রশ্ন, আপনারা বলে থাকেন বেহেশতে এত আহার করা হবে তবু পায়খানা প্রস্রাবের কোনো প্রয়োজন হবে না। 2 নম্বর প্রশ্ন, বেহেশতে এমন একটি বৃক্ষ থাকবে যার শাখা প্রশাখা বেহেশতের প্রতিটি ঘরের উপর বিস্তার করবে। 3 নম্বর প্রশ্ন, বেহেশতের নিয়ামত যতই খাওয়া হবে তার ঘাটতি হবে না। এগুলি তো অসম্ভব কথা। 1 নম্বর প্রশ্নের উত্তর, সন্তান যখন মায়ের গর্ভে থাকে তখন সে মায়ের রক্ত আহার করে, কিন্তু তার পায়খানা প্রস্রাব করার প্রয়োজন হয় না। 2 নম্বর প্রশ্নের উত্তর, পৃথিবীতে সূর্য মাত্র একটা, কিন্তু তার আলো সকল ঘরের উপরে পড়ে। 3 নম্বর প্রশ্নের উত্তর হলো, কোরআন শরীফ তিলাওয়াত করো, শ্রবণ করে এবং তার দ্বারাও উপকার পায়, কিন্তু তার স্বাদ ও মাধুর্য কমে না। অতঃপর বললেন, আমি তোমার নিকট 3টি প্রশ্নের উত্তর দিয়েছি, এখন তুমি আমার একটি প্রশ্নের উত্তর দাও। বৃদ্ধা বলল, প্রশ্ন করুন। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ তাআলা বললেন, বেহেশতের দরজার উপর কী লেখা রয়েছে? বৃদ্ধা চুপ করে রইল। সব ইহুদিগণ বলে উঠল, আপনি আমাদের ধর্মীয় নেতা, আপনার 3টি প্রশ্নের উত্তর দিয়েছেন, তার একটি প্রশ্নের উত্তর আপনি কেন দিচ্ছেন না? বৃদ্ধা বলল, আমি যে উত্তর দেব তোমরা যদি তা না মেনে নাও, অঙ্গীকার করো, তবে আমি উত্তর দিব। তারা সকলেই অঙ্গীকার করল, আমরা অবশ্যই মেনে নেব। বৃদ্ধা বলল, বেহেশতের দরজার উপর লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একথা শুনে সকল ইহুদি কালেমা পড়ে মুসলমান হয়ে গেল এবং ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় গ্রহণ করল। সুবহানাল্লাহ। এভাবেই সত্যের আলো মিথ্যার অন্ধকারকে বিদীর্ণ করে ফুটে উঠেছিল। বৃদ্ধার সেই একটি সত্য স্বীকারোক্তি কেবল তাকেই নয়, বরং সেখানে উপস্থিত
হাজার হাজার মানুষকে কুফরের অন্ধকার থেকে বের করে ইসলামের সুশীতল ছায়ায় নিয়ে এসেছিল। হজরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ তাআলার এই ঘটনা আমাদের শেখায় যে যুক্তি আর প্রজ্ঞা দিয়ে কীভাবে ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণ করা যায়। মহান আল্লাহ আমাদের সকলকে সত্যকে চেনার এবং সেই পথে চলার তৌফিক দান করুন, আমিন। বন্ধুরা, আজকের এই ঈমান জাগনীয় ঘটনাটি আপনার কেমন লেগেছে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনি যদি এমন আরও ঐতিহাসিক ও শিক্ষামূলক কাহিনী শুনতে চান তবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।